এই সিরিজটা আমরা জানবো স্ট্র্যাটেজি এবং ট্যাকটিক। প্রথমে চলে আসে ডিফেন্সিভ অ্যান্ড অফেন্সিভ। ফুটবল ও ইনভেস্টমেন্ট এই দুটো জিনিস খুবই কমন। কোনো টিম ডিফেন্সিভ খেলে 1-0 যেতে, কোনো টিম অফেন্সিভ খেলে 4-3 যেতে। যেমন ব্রাজিল খেলে অ্যাটাকিং, ইটালি খেলে ডিফেন্সিভ। দুটোই কিন্তু কাজ করে। তোমার ইনভেস্টমেন্টও তুমি সেম প্ল্যানিং করতে পারো। ডিফেন্সিভ মানে কনজারভেটিভ, এফডি, পিপিএফ, এন্ডাওমেন্ট প্ল্যান, বন্ডস, ডেট ফান্ড, যেটা 6-8% রিটার্ন হয়। এর গোল হলো তোমার ক্যাপিটালটাকে রক্ষা করা। অফেন্সিভ অ্যাগ্রেসিভ, ইকুইটি, মিউচুয়াল ফান্ড, ইএলএস, ইউলিপ, এর 12-15%। এর গোল হলো ওয়েলথটাকে বিল্ড করা। এজ অনুযায়ী স্ট্র্যাটেজি বদলাও। 25-35 বছর অ্যাগ্রেসিভ তুমি 80% রাখো, ডেপ্টে 20% রাখো। ইয়ং এজ রিস্ক বেছে নিতে পারো। 35-45 বছর 50-50 ব্যালেন্স অ্যাডভান্টেজ, ব্যালেন্স অ্যাপ্রোচে চলে যাও। তারপরে মডারেট, এরম আস্তে আস্তে করে 20% কমে যাবে। তোমার যখন এজ 55 হয়ে যাবে তখন 80% তোমার সেফ সাইডে রাখতে হবে, সেফ ফান্ডে। ফুটবলে ইয়ং টিম বেশি রান করতে পারে, ইয়ং এজে ইনভেস্টমেন্টও বেশি রিস্ক নিতে পারে। ওল্ডার প্লেয়ার্স এক্সপিরিয়েন্স দিয়ে খেলে, ওল্ডার এজে ক্যাপিটাল প্রোটেক্ট করতে হয়। তোমার বয়স অনুযায়ী ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি হবে ডিএম করো, পার্সোনালাইজড করে দেবো। আমি সৌরভ হালদার, এইটা হলো দ্য বিউটিফুল গেম অফ মানি।